আর চলো দেখো একটা দুর্দান্ত স্বাদের পরোটার রেসিপিটি চলে এসেছি। যেমনভাবে রেস্টুরেন্টে বা তোমার ভোজে যেরকম পরোটাগুলো পাওয়া যায় সেরকম পরোটা। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো 3.5 বাটি মতো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। খুব ইজিভাবে বানাবো আর দেখবে খেতে এত টেস্টি হয় না। আর তোমার এই 3.5 বাটি ময়দার পর নিলাম হাফ বাটি মতো মানে রিফাইন্ড অয়েল, আর নেবো কিছু কম 1 বাটি মতো দই। ঠিক আছে, টক দই যে কোনো তোমরা নিতে পারো, আমি এখানে আমুলেরটা নিয়েছি। আর আন্দাজ মতো নুন দিয়ে দেবে, আর অল্প সামান্য চিনি। চিনির পরিমাণটা মানে নুন আর চিনিটা প্রায় কাছাকাছি মতোই দেবে, চিনিটা একটু লাগবে কিন্তু। দিয়ে ভালো করে প্রথমে আমাকে উপকরণটাকে মিশিয়ে নেবে, তারপর জল দেবো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের আমার ভিডিওগুলো খুব পছন্দ হচ্ছে তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, পাশে থেকো। যাদের মানে এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবার দেখো কথা বলতে বলতে ময়দাটাকে মাখছি, নর্মাল জল দিয়ে মাখবে আর থেসে থেসে মাখবে। হ্যাঁ, দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। রেস্টে রাখার আগে অল্প সামান্য হাতে রিফাইন্ড অয়েল নিয়ে তেল মানে ময়দাটার উপরে গোটা এরকম করে হাতে করে বুলিয়ে নিও, যাতে ওটা বেশ শুকিয়ে না যায়। এই দেখো 10 মিনিট রেস্টের পর এবার আমি দেখো ময়দাটাকে আরেকবার থেসে নেবো। থেসে নিলে দেখো অনেকটা সফট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি লেচি কেটে নেবো। লেচি কেটে কেটে মানে যেমন রুটির আকারে লেচি হয় সেরকমই নর্মাল লেচি কেটে নেবো। কেটে নিয়ে বেলে নেবো। তোমরা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারো, আমি এটা ময়দা দিয়ে বেলে নেবো। এবার দেখো লিচিগুলোকে আমি বলের শেপ দিয়ে নিচ্ছি, দেখে নাও। এই যে দেখো বলের শেপ দিয়ে এবার নর্মাল যে ময়দা হয় ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেবো। যেমনভাবে রুটি বেলা হয়, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, ওই থিকনেসে বেলে নেবে। এই যে দেখো এরকম করে হালকা হাতে বেশ বেলে নিচ্ছি। বেলে নিয়ে সাদা তেল দিয়ে ভাজবো। ভাজার সময় আঁচটা কমিয়ে রেখো। দেখো ময়দাটা তোমার পরোটাটা বেলা হয়ে গিয়েছে। এবার দেখো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আবার বেলে নিচ্ছি আরেকটাও। তাকে এটা দেখো একদিকটা পুড়ে গিয়েছে। প্রথমে আগে শুকনো তাওয়াতে প্রথমে আগে করে নেবে, তারপর তেল দেবে। হ্যাঁ, একটু যখন সেকা হয়ে যাবে তখন তেল দিও, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে, খুবই ক্রাঞ্চি হবে। হ্যাঁ, করে দেখো। এগুলো চিকেন সস যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এরকম ধরনের সাদা সাদা পরোটাটা খুব সুন্দর হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এই যে দেখো বেশ লাল লাল করে যখন হয়ে যাবে তখন এটাকে তুলে নেবে। আর বারবার ছড়িয়ে ছড়িয়ে এরকম করে তেল দিয়ে দিয়ে ভেজে নিও। তাহলে কি খুব ভাজাটাও খুব সুন্দর, কিন্তু আঁচটা বাড়িয়ে ভেজো না, আঁচটা কমিয়ে ভেজো। দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে, দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে জানাবে। আর এই যে দেখো আরও কটা করে নিলাম, এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো। এগুলো অবশ্যই চিকেন কষা আর দেখালাম না রেসিপি, নর্মাল চিকেন কষা বা তোমার চিলি চিকেনও যদি করো তা সে দিয়েও ভালো লাগবে, বা সস দিয়েও ভালো লাগবে, যেটা তোমাদের মনে হবে যে ভালো লাগবে সেটা দিয়ে খাবে। তার সঙ্গে যদি স্যালাড থাকে তো জমে যাবে। কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝট করে সাবস্ক্রাইব করে বেশি করে শেয়ার করো।